বাজারে কিন্তু অনেক বেশি পরিমাণে এই লাউ পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার খাবার খাচ্ছেন। আজকে রান্না করছি লাউ দিয়ে গরুর মাংস। শুনতে খুব বেশি অদ্ভুত লাগলেও এই খাবারটা কিন্তু খুব বেশি উপকারী এবং খেতেও বেশ সুস্বাদু। আর সেটি শেয়ার করছি আপনাদের সাথে। শুরুতে আমি কিছু গরুর মাংস এখানে রেখেছিলাম। এটি ভালো মতো ধুয়ে আমি রেখেছি। এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়ে এখানে একটা প্রেশার কুকারে এগুলো দিয়ে সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর এখানে আদা রসুন জিরা বাটা দিব। সাথে একটু দিয়েছি দারুচিনি, এলাচ, একটু তেজপাতা। সব কিছু মিলিয়ে এই খাবারটা খুব বেশি ভালো হবে আশা করছি। আপনারাও এটা ট্রাই করবেন। আর এখানে মশলাপাতি খুব কম পরিমাণে দিচ্ছি আমি। এখানে আমি প্রয়োজন মতো ব্যবহার করছি। এই তো দেখতে পাচ্ছেন আমি মশলার কৌটোটা নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের সাথে আমি দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। আমি যেহেতু একটু কাঁচামরিচ ফালি দিয়েছি, আমি পছন্দ অনুযায়ী আপনারা দিবেন এখানে। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর দিতে হবে একটু টেস্ট বাড়ানোর জন্য রাঁধুনি মাংসের মশলা। তো এটি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর দিতে হবে সামান্য একটু সয়াবিন তেল। আপনারা যে যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে সরিষার তেল দিয়ে অনেকেই খেতে পছন্দ করেন, এটা আপনার পছন্দ মতো দিবেন। তো এখানে আমি সমস্ত উপকরণ একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মূলত হাত দিয়ে মাখিয়ে আমি রান্নাটা করতে খুব বেশি পছন্দ করি, গরুর মাংসটা স্পেশালি। তো একটু ভালোভাবে মাখানোর চেষ্টা করবেন, কারণ এই মাখানোর মধ্যে কিন্তু অনেক বেশি মজা লুকিয়ে আছে। আর এখানে একটু দেখতে পাচ্ছেন যে মোটামুটি যখন মাখানোটা হয়ে গেছে, দেখতেই খুব লোভনীয় লাগছে আর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছে। তো এরপর আমি এখানে প্রয়োজন মতো পানি অ্যাড করব, জাস্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো আপনারাও এখানে পরিমাণ মতো পানি দিবেন। তো আমি একটু হাতটাও ধুয়ে নিলাম যাতে মশলাগুলো একটু ধুয়ে মাংসের সাথে মিশে যায়। তো এরপর আবারও একটু ঝাঁকে দিয়ে নিচ্ছি, কারণ এই সাইড সুইড দিয়ে অনেক বেশি লেগে রয়েছে পেঁয়াজটা। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে দিয়ে দিচ্ছি। মোটামুটি যখন 2টা সিটি হয়ে আসবে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর ঢাকনাটা খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে যোগ করব আমার যে কেটে ধুয়ে রেখেছিলাম যে লাউয়ের টুকরোগুলো। আর এই লাউটা আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর মাংসের যে খারাপ কোলেস্টেরলগুলো রয়েছে, মানে এগুলো সব কিছু নষ্ট করে দেয় এই লাউ। আর এটা কোরআনেও বলা রয়েছে যে লাউয়ের সাথে মাংসটা খুব বেশি উপকারী শরীরের জন্য। যারা প্রেশারের রোগী রয়েছেন বা অনেক বেশি মেপে মেপে খাবার খান কোলেস্টেরল এর ভয়ে, তো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। লাউ দিয়ে অনেকে আমি জানি এই রান্নাটা ট্রাই করেননি, তারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। তো এদিকে যখন হয়ে আসবে লাউটা সিদ্ধ, তখন আমি প্যানটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি একটা পাতিল বসিয়ে নিলাম। প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মূলত এখন আমি সোমবার দেবো আর কি। তো এখানে পছন্দ মতো আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এটি লাল লাল ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি এটাতে গরুর মাংসটা ঢেলে দেবো। আর অবশ্যই এই ঝোলটা একটু রাখবেন। ঝোলটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একটু কিন্তু শুকিয়ে আসবে। তো সেই অনুযায়ী আমি ঝোলটা রেখে দিচ্ছি গরুর মাংসে। আমার খুব বেশি পছন্দের খাবারটা। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিব। তো জাল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরা গুঁড়া। এটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। আমার খুব পছন্দের এটি, আমি রান্নাবান্না শেষে এটি ব্যবহার করে থাকি। তো ফাইনাল লুকটা এরকম হয়েছে দেখতে। গরম ভাত পোলাওয়ের সাথে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কারা কারা এই রেসিপিটি খেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকুন যতক্ষণ না নতুন রেসিপি আসছে। ধন্যবাদ সবাইকে।